বুধবার রাত 10টা নাগাদ মাত্র 50 সেকেন্ডের একটা অপারেশন, আর তাতেই শেষ শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ। এবং সেই ঘটনায় এখনো পর্যন্ত কিন্তু মূল আততায়ীদের হদিশ পুলিশ করতে পারেনি। 6-7 জন এই ঘটনায় জড়িত বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে এবার মূল আততায়ীদের খোঁজ পেতে ভিন রাজ্যে যাচ্ছে পুলিশের বিশেষ টিম। কথা বলতে সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, চন্দ্রনাথ রথ এই খুনের ঘটনার পিছনে এখনো পর্যন্ত পুলিশ যেমনটা অনুমান করছে 6 থেকে 7 জন জড়িত থাকতে পারে। হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে যারা নিজেদের মধ্যে যোগাযোগ রেখেছিল, কিন্তু তারা কোথায় পালিয়ে যেতে পারে, কোন রাজ্য থেকে তারা এসে থাকতে পারে, সুপারি বা কিভাবে দেওয়া হয়েছিল, কি পুলিশ জানতে পেরেছে, কিভাবে তদন্তের কাজ এগোতে চাইছে? প্রথমেই জানাই, প্রায় 7 থেকে 8 জন এই গোটা খুনের ঘটনায় রয়েছে, এমনটাই পুলিশ আধিকারিকরা বলছেন। এই 8 জনের মধ্যে 2 জন হচ্ছে শার্প শুটার মিনিমাম, এবং এই 2 জন শার্প শুটার ছাড়াও টিপার রয়েছে যারা ইনফরমেশন দিয়েছে প্রত্যেক মোমেন্টের। এই সমস্ত তথ্য ইতিমধ্যেই পুলিশ আধিকারিকদের কাছে এসেছে। এই খুনের ঘটনায় আমরা আগেই জানতাম যে 2টো বাইক এবং একটা নিসান মাইক্রা গাড়ি ইউজ করা হয়েছে, কিন্তু পুলিশ সূত্রে খবর 2টো বাইক এবং একটা গাড়ি না, স্পেশাল ইনভেস্টিগেশন টিমের অফিসিয়ালসরা পাচ্ছেন আরও একটা লাল গাড়ি যেটা চন্দ্রনাথের স্করপিওর পেছনে ছিল, সেটাও কিন্তু এই খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছে। আমি পার্থপ্রতিম রায় আমাদের ক্যামেরা পার্সন দেখানোর জন্য বলবো, দেখো আমার সামনে একটা সিসিটিভি ক্যামেরা রয়েছে। এই ক্যামেরার শেষ মুহূর্তের ছবি কিন্তু ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা পেয়ে গেছেন, এবং এই ক্যামেরাতে পরিষ্কার দেখা যাচ্ছে যে একটা স্করপিও সেটা যাচ্ছে, এবং স্করপিওর পেছনে একটা লাল রঙের গাড়িও কিন্তু গেছে, যে গাড়িতে অভিযুক্তরা ছিল এবং যে গাড়িটা অপারেশনের পর অভিযুক্তদের পালাতে হেল্প করেছে, এক্সিকিউশনে হেল্প করেছে। ফলত তদন্তকারীরা বলছেন যে এই খুনের ঘটনায় 2টো বাইক ইতিমধ্যে রিকভারি হয়েছে, যার মধ্যে একটা বাইক গতকালই 2.5 নম্বর রেলগেট এলাকা, 2.5 নম্বর যে জায়গা রয়েছে এয়ারপোর্টে, সেখান থেকে রিকভারি হয়। এবং এই 2.5 নম্বরের যে বাইক রিকভারি হয়, সেই বাইকের মালিক আবার দমদমে থাকেন। তিনি 2 মাস আগে ওই বাইক চুরি হয়ে গেছিল তার, এবং সংশ্লিষ্ট বিষয় নিয়ে তিনি থানায় অভিযোগও দায়ের করেছিলেন। এবং দ্বিতীয় যে বাইক এই অপারেশনে ইউজ করা হয়, সেটা বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে 11 নম্বর রেলগেট 11 নম্বর রেলগেট, সেখান থেকে দ্বিতীয় বাইকটা রিকভারি হয়। পুলিশ সূত্রে আরও যেটা জানা যাচ্ছে যে নিসান মাইক্রা গাড়ি যেটা অবস্ট্রাকশন করা হয় এই চন্দ্রনাথের গাড়ির সামনে, এবং সেই গাড়িটা এই যে আমাদের সামনে যে জায়গা, এখানে তো আড়াআড়িভাবে দাঁড়িয়েছিল, কিন্তু এর আগে দিনভর সেই গাড়িটিকে দেখতে পাওয়া গেছে 11 নম্বর রেলগেটের সামনে। অর্থাৎ 11 নম্বর রেলগেটের সামনে এই খুনের ঘটনায় যারা অভিযুক্ত রয়েছেন, তারা কিন্তু বেশ কিছু তথ্য প্রমাণ এবং ক্লু তারা ওখানে ফেলে গেছেন। যেমন নিসান মাইক্রা গাড়ি, যে গাড়ি দিয়ে এখানে অবস্ট্রাকশন করে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুন করা হলো, খুনের আগে দিনভর সেই গাড়িটি দাঁড়িয়েছিল বারাসাতের ডাকবাংলো মোড়ের কাছে 11 নম্বর রেলগেটে। খুনে ব্যবহৃত দ্বিতীয় যে বাইক, সেটা নিয়ে অভিযুক্তরা যে পালালো, তারাও সেকেন্ড বাইকটা ফেলে গেল হচ্ছে এই 11 নম্বর রেলগেটের কাছে। তদন্তকারী আধিকারিকরা বলছেন পুলিশের একটা টিম উত্তরপ্রদেশে গেছে, কারণ যে নিসান মাইক্রা গাড়ি সেটা ওয়েলএক্সে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল বিক্রির জন্য, এবং এই বিজ্ঞাপন দেখে যারা যোগাযোগ করেছিল কেনার জন্য, সেই ব্যক্তি উত্তরপ্রদেশে থাকেন। ফলত কেন উত্তরপ্রদেশ থেকে যোগাযোগ করা হয়েছিল? তাহলে কি এই গোটা ঘটনার সঙ্গে সেই ব্যক্তির কোনো ইনভলভমেন্ট রয়েছে? সিআইডির টিম ইতিমধ্যেই উত্তরপ্রদেশে গেছে সেই ব্যক্তির খোঁজে, যারা ওই নিসান মাইক্রা গাড়ি ওয়েলএক্সের বিজ্ঞাপন দেখে কেনার চেষ্টা করেছিল। এরকম বিভিন্ন তথ্য ইতিমধ্যেই তদন্তকারী আধিকারিকদের হাতে এসেছে। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে প্রত্যেকটা তথ্য তারা দেখছেন, এবং এখান থেকে অভিযুক্তরা 7 থেকে 8 জন যে ছিল, তারা পালানোর সময় মোড অফ ট্রান্সপোর্ট অর্থাৎ কি গাড়ি ব্যবহার করলো, সেটা তদন্তকারীদের কাছে একটা বড় প্রশ্ন। তারা 2টো বাইক এবং একটা লাল রঙের গাড়ি যেটা চন্দ্রনাথের গাড়ির পেছনে ছিল, এই 3টে জিনিস ব্যবহার করেছিল বলেই এখন তদন্তকারী আধিকারিকরা পাচ্ছেন। কিন্তু ওই লাল গাড়ি যেটা চন্দ্রনাথের স্করপিওর পেছনে যেতে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরাতে, সেই লাল গাড়ির হদিশ কিন্তু তদন্তকারী আধিকারিকরা এখনো পাননি। সেই লাল গাড়ি কোথায় নিয়ে যাওয়া হলো, বা কোথায় ফেলে অভিযুক্তরা চলে গেল, নাকি সেই লাল গাড়ি নিয়ে অভিযুক্তরা ভিন রাজ্যে পাড়ি দিয়েছে, সেগুলো এখনো পর্যন্ত অস্পষ্ট। পেশাদার প্রফেশনাল যারা খুনি, তাদেরকে এই খুনের ঘটনায় ব্যবহার করা হয়েছে, এবং এরা ভিন রাজ্যের, এমনটাই কিন্তু এখনো পর্যন্ত তদন্তকারীদের অনুমান। একেবারে ময়ূক, অর্থাৎ একাধিক গাড়ি এবং বাইক কিন্তু এই খুনের ঘটনায় ব্যবহার হয়েছে।
সিসিটিভি ফুটেজও আপনারা দেখতে পাচ্ছেন, যেখানে একেবারে যখন স্করপিও চড়ে আসছিলেন চন্দ্রনাথ, পিছনে কিন্তু এই লাল গাড়ি ফলো করছিল পুলিশ আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা তারা এমনটাই মনে করছেন। শুধু তাই নয়, যে নিসান মাইক্রা তার গতি রোধ করে সেই নিসান মাইক্রা এবং দ্বিতীয় বাইক, এই দুটিই কিন্তু ওই 11 নম্বর গেটের কাছে বারাসাত সেইখানে পাওয়া যাচ্ছে। দীর্ঘক্ষণ ধরে নিসান মাইক্রা গাড়ি অপেক্ষায় ছিল এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পারছেন। শুধু তাই নয়, প্রথম বাইক তার হদিশও কিন্তু ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। এই গাড়ি কেনা বেচার জন্য কোথা থেকে যোগাযোগ করা হয়েছিল, কারা যোগাযোগ করেছিলেন, এই সমস্তটাই পুলিশ জানার চেষ্টা করছে। এবং যে লাল গাড়ি ফলো করে আসছিল চন্দ্রনাথের গাড়িকে, সেই লাল গাড়ির হদিশও কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী আধিকারিকরা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।